এই বাজেট যদি এক পক্ষে না হয়ে উভয় পক্ষে হতো তাহলে প্রত্যেকের স্বার্থ সংরক্ষিত হতো। বাজেটে অনেক খাতের কিছু বাড়লেও শ্রমিকদের জন্য যে খাত থাকে সেসব জায়গায় খাতের পরিমাণ বৃদ্ধি খুব কমই হয়। বাজেট হচ্ছে যারা কাজ করে এবং যারা কাজ পরিচালনা করে, যারা প্রশাসক এবং যারা শ্রমিক, তাদের মধ্যেকার একটা অর্থনৈতিক বার্ষিক চুক্তি, বার্ষিক বর্ণনা। এই বাজেটকে প্রতি বছরই বাংলাদেশে জাতীয় সংসদের মাধ্যমে এটা পাশ করা হয়। আগামী 7 তারিখে জুন মাসে বাজেট অধিবেশন শুরু হবে। আবার এই বাজেটের উপরেই আমাদের আলোচনা করতে হবে। আমার একাধিক বাজেট দেখার এবং কথা বলার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয়েছে যে এই বাজেট যদি এক পক্ষে না হয়ে উভয় পক্ষে হতো তাহলে প্রত্যেকের স্বার্থ সংরক্ষিত হতো। শ্রমিক কাজ করে, তারাই উৎপাদন করে, টাকা পয়সা তারাই দেশে উৎপাদন করে, তাদের একটা ভালো চিন্তা আছে এবং তাদের সেই চিন্তার মাধ্যমে দেশটাকে গঠন করার অনেক মূল্যবান কথাবার্তা শ্রমিকদের মধ্যে থাকে। কিন্তু বাজেট যারা তৈরি করে সেখানে কোনো শ্রমিককে রাখা হয় না এবং শ্রমিকের কোনো অবদান তারা স্বীকারও করে বলে আমার কাছে মনে হয় না। সেই জন্য বাজেটে অনেক খাতের কিছু বাড়লেও শ্রমিকদের জন্য যে খাত থাকে সেসব জায়গায় খাতের পরিমাণ বৃদ্ধি খুব কমই হয়। একজন আজকে বলেছেন, এটা উল্লেখ করেছেন যে সবচাইতে কম বাজেট দেওয়া হয় শ্রমিকদের খাতে। আমি এ ব্যাপারে বলতে চাই, আল্লাহ তাআলা যাদের দিয়ে তিনি কাজ করান, আল্লাহ নিজেই তাদেরকে সম্মানিত করেছে। সূরা কাসাসে বলা হয়েছে যে যারা শ্রমিক এবং জনগণের জন্য কাজ করে থাকে, নুরিদু আন নামুন্না, আল্লাহ তাআলা বলছেন যে আমার ইচ্ছা এই সমস্ত অবহেলিত এবং শ্রমিক যারা, এই শ্রমিকদের হাতেই রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন মহান রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় এই রাষ্ট্রীয় যন্ত্রের কোনো কাজে শ্রমিকদের তেমন গুরুত্ব দেওয়া হয় না। শুধু রাষ্ট্রীয় যন্ত্র কেন, আমরাই বা কতটুকু গুরুত্ব দিই? আমাদের প্রত্যেকের বাড়িতে এবং অধিকাংশ জায়গায় মালিক কিছু শ্রমিক তারা রাখে, এমনকি কাজের বুয়া হলেও রাখে, কাজের ছেলে হলেও রাখে। আপনি দেখেন, ওরা সারা জীবন সালাম দিয়ে গেল আমাদেরকে, কিন্তু আমরা তাদেরকে কোনোদিন সালাম দিতে দেখলাম না। এটা যদি হতো খুবই ভালো হতো। আপনাদের মনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা খোয়া ভাঙ্গার যে শ্রমিক, আপনার এই হাদিস আপনাদের জানা আছে, অনেকেই শুনেছেন, যে তিনি তার হাতে মুসাফা করার সময় দেখে যে কালো এবং এটা একটু ঘট্টা পড়ে গেছে, যেটাকে বাংলা ভাষায় বলা হয়। তো উনি তাকে জিজ্ঞেস করলেন যে ভাই, তোমার এই হাতে এই অবস্থা কেন? তো উনি বললেন যে সারাদিন আমরা পাথর ভাঙতে যে আমার এই হাতটা কালো হয়ে গেছে এবং এই ঘট্টাটা পড়ে গেছে। তখন তিনি উচ্চারণ করেছিলেন যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজের পরিশ্রম দ্বারা নিজের জীবিকা নির্বাহ করে। এই শ্রেষ্ঠ মানুষের হাত আমার হাতের সামনে, এই বলে তিনি সালাম দিয়ে তার মুখে চুম্বন করলেন ওই শ্রমিকের হাতটিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুম্বন খেতে পারেন, আমরা কি সালামটা দিতে পারি না মানুষকে? আমি আজকে এখানে যারা সুধীমণ্ডলী আছেন, এখানে যারাই কথা শুনছেন, প্রত্যেকে আমি বলবো, শ্রমিকদের সম্মান প্রতিষ্ঠা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এই ঘুণে ধরা এক অচল এবং মানুষের বসবাসকারীর অযোগ্য এই পৃথিবীতে